হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা ইউনিক নতুন স্টাইলের রান্না শেয়ার করব। তো গোলবাড়ি স্টাইলে মটন কষা তো অনেকেই খেয়েছো, কিন্তু তোমরা কি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা খেয়েছো? আর যদি না খেয়ে থাকো শেষ অবধি ভিডিওটা দেখো, আর স্ক্রিনেও কিন্তু সব কিছু লেখা থাকবে। তো প্রথমেই আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করব। তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও পেঁয়াজ বাটা তো দিয়েইছি। তো 150 গ্রাম টক দইও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর নুনও কিন্তু তার মধ্যে দিয়ে দেবে অল্প করে। এবার গরম সর্ষের তেলে একদম গোটা গরম মশলা এবং দিয়ে দিয়েছি আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে 15 সেকেন্ড মতো একটু নেড়ে নেবো। আর নেড়ে নিয়েই তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, বেশ ভালো বড় সাইজ। তো সেই পেঁয়াজটা কেটে একটু নুন, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবে যাতে ব্রাউন কালারটা আসে। তো দেখো ব্রাউন কালারটা চলে এসেছে। এবার আমি যেটা ম্যারিনেট করে, ম্যারিনেটটা যত বেশিক্ষণ থাকবে তত বেশিক্ষণ বেশ ভালো, ম্যারিনেশন যত হবে রান্নাটা তত বেশি ভালো হয়। তো দেখো আমি এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছিলাম তো এখন আবার দিয়ে দিলাম। তো এরকমভাবে অনেকক্ষণ মাংসটাকে কষার পর প্রায় 20-30 মিনিট পরে, যতটা চিকেন তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওর মধ্যে দিয়ে দিলাম চায়ের লিকার, মানে ওই হাফ কাপ চায়ের মতো লিকার। তো দেখতে পাচ্ছ দিয়ে ফুটিয়ে কষা কষা স্টাইলে পুরো ব্ল্যাকই, মানে সামনে দিয়ে পুরো ব্ল্যাকই, পুরো স্মোকি একটা কালার চলে এসেছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এটা কিন্তু পরোটা দিয়েই খেও, পরোটা দিয়ে খেলে কিন্তু গোলবাড়ির কষা মাংস, যে গোলবাড়ির স্টাইলে যেটা আমি চিকেন কষাটা রান্না করেছি সেটা কিন্তু অসাধারণ লাগে। আর আমার বরের তো খুব ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। আর দেখো কী লোভ লাগছে, মানে ভিডিওটা এডিট করতে করতে আমার লোভ লাগছে, এরকম একটা ব্যাপার। টাটা।